আইনগতভাবে বাধা দিচ্ছে। আমরা থানায় কোনো যাওয়া পাচ্ছি না। স্টেট বলছে যে আমরা আপনার কোনো কথা শুনবো না। আমাদের কোম্পানির চেয়ারম্যান আমাদেরকে সাহায্য করার কথা, সেখানে সে সাহায্য না করে উল্টা একজন প্রতারক থেকে আমরা সাহায্য করতেছে। মেজর জেনারেল মঈনুল আহমেদের এক্স মেজর জেনারেল মঈনুল আহমেদের ভাগনা ভাতিজা ওনার টাকাও মেরে খাইছে। রাফি নামের একজনের টাকা মেরে খাইছে 8 কোটি টাকা। চিটাগাঁয়ে এখানে একজনের টাকা মেরে গেছে 2.5 কোটি টাকা। এরকম মামলা আছে ওনার 8 থেকে 10টা। সাজা হয়েছে 2টা। উনি এখন একবার একটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইউজ করে, ডাইরেক্ট ফোন ইউজ করে না, নাম্বারটা যত সাথে সাথে ফেলে দেয়। ওনাকে ড্রেস করলেই নাম্বারটা ফেলে দেয়। উনি আছে হচ্ছে আমাদের যে কোম্পানির চেয়ারম্যান, বাংলা মডার্ন মিডিয়ার চেয়ারম্যান ছত্রছায়া আছে ওনাকে। উনি আমাদের কোনোভাবেই সিগনেচার দিচ্ছে না। চেকের সিগনেচার হয়েছে বা চেকের সিগনেচার দিবে না কেন? চেক বাউন্স হোক, আমাদের সমস্যা নেই, সিগনেচার কেন দিবে না? উনি তো সেক্রেটারি হয়েছে। উনি যখন আমাদের কোম্পানিতে নিছে, ইনভেস্টর হিসেবে নিছে, তখন বলছে যে আপনি 10% শেয়ার হিসেবে থাকেন, আপনি মহিলা মানুষ হিসেবে যেটা আপনার সিকিউরিটি থাকে। কিন্তু এই কোম্পানিটা পুরোটা এটা বন্ধ কোম্পানি। এই চেয়ারম্যানকে দেখে সবাই টাকা ইনভেস্ট করে। তারপর উনি বলে আমাকে দেখে দিছেন, আমাকে বলে দিচ্ছেন। আসলে উনি সবই অবগত, উনার সিগনেচার টাকা উঠে, কিন্তু উনি বলে যে না আমি জানি না। যেমন ওনাকে কালকে বলছে যে আমি জানি না, আপনি টাকা দিচ্ছেন আমাকে বলে দিচ্ছেন, কিন্তু ওনাকে বলছে ঠিক আছে আপনি টাকা দেন। কয়েকদিন আগে ডিসেম্বরের 15 তারিখ জেল থেকে বেরিয়েছে ওনার টাকা দিয়ে। উনি 11 লক্ষ টাকা দিছে। তারপর উনি বের হয়েছে জেল থেকে, অর্ধেক টাকা জমা দিয়ে তারপর জেল থেকে বেরিয়েছে। বের হয়ে তারপর আমাদের সাথে এই ধরনের কর্মকাণ্ড। হাসান হাবিব, বাংলা মডার্ন মিড, আর চেয়ারম্যান আব্দুল সামাদ আজাদ, ব্রিগেডিয়ার সবসময় ব্রিগেডিয়ার জেনারেল, বাংলা মডার্ন মিড প্রসেসিং লিমিটেড। আমাদের সরকারের কাছে চাওয়া, বিজেপিতে আমরা দরখাস্ত করেছি, বিজেপিতে আর্মিতে দরখাস্ত করেছি। আমার জামানত 11 লক্ষ টাকা বিজেপি বরিশাল ক্যান্টনমেন্টে আটকাইছে, বাজেয়াপ্ত করছে। সেটা আমি যে দিয়েছি, এটার ডকুমেন্ট আমার কাছে আছে। ওটা আমার চাওয়া। আমাদের চাওয়া হচ্ছে এরকম যেন আমাদের মতো পথে ফকির না হয়। ওরা লেভেলটাই হচ্ছে পথে, মানে এমন ভাবে বলে চেয়ারম্যান আমাদেরকে এমন ভাবে মানে প্রতারণা করতেছে, যেটা আমরা মানে উনি আর্মি পার্সন দেখে আমরা কিছু বলতে পারতেছি না। বলে যে আমি ডিজিএফ এর কাছে যাবো, আমি এই কাজ যাবো, ওই কাজ যাবো, এগুলো বলে আমাদেরকে প্রচন্ড ধরনের মানসিক টর্চার করতেছে। আমাদের আইনগতভাবে বাধা দিচ্ছে। আমরা থানায় কোনো যাওয়া পাচ্ছি না। উল্টা আমাদেরকে থানা থেকে হ্যারাস করা হচ্ছে। আমাদের যে টাকা আছে, ওনার কাছে যে টাকা দেওয়া হয়েছে, আমাদের সমস্ত ব্যাংক স্টেটমেন্ট আছে। ম্যাজিস্ট্রেট আমার কোনো কথা শুনে নাই। ম্যাজিস্ট্রেট বলছে যে আমরা আপনার কোনো কথা শুনবো না।